লেজ কাটা, কান কাটা, পা ভাঙ্গা, শিং ভাঙ্গা, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। কোরবানি কখন করবে? কোরবানির সময়টা কখন? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। যে এলাকায় কোথাও নামাজ হয় নাই, নামাজের আগে কোরবানি করে নিয়েছে, তাহলে তার কোরবানি হবে না। কোরবানির পশু কি কি? 3 শ্রেণীর পশু। খাদ্যনালী কাটতে হবে, শ্বাসনালী কাটতে হবে, রক্তনালী, দুইটার কোনো একটা অবশ্যই কাটতে হবে। এই ব্যাপারে তার সম্যক জ্ঞান থাকা। কোরবানির পশুর গোশত দিয়ে তাদের পারিশ্রমিক দিলে হবে না। বর্জ্য ভালো করে পরিষ্কার করা, বাড়ির আঙ্গিনা ভালো করে পরিষ্কার করা, যেই জায়গায় কোরবানি করলাম সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া। আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হলো কোরবানি পশু। কে কোরবানি করবে, কখন করবে, কিভাবে করবে, কি কি পশু, কোন কোন পশু কোরবানি করবে। কোরবানি মহান রব্বুল আলামিনের এক গুরুত্বপূর্ণ বিধান। এই বিধান কার উপরে আবশ্যক, কে করবে, কার উপরে ওয়াজিব? পূর্বেই বলেছি, যার 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ অতিরিক্ত আছে সেই ব্যক্তি কোরবানি করবে। ওই 3 দিন 10, 11, 12 তারিখ এর জন্য 1 বছর অতিক্রান্ত হওয়ার প্রয়োজন নাই। 1 বছর অতিক্রান্ত হওয়া হলো যাকাতের জন্য। মোটামুটি 1,50,000 টাকা হলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কোরবানি কাদের উপর ওয়াজিব? এই সম্পদ থাকতে হবে, আকেল হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, মুসলমান হতে হবে এবং মুসাফির না হওয়া, মুকিম হওয়া। এই সবগুলি যখন কারো নিকট পাওয়া যাবে তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। সম্পদশালী হতে হবে। আকেল, পাগলের উপরে কোরবানি ওয়াজিব না, আকল ঠিক থাকতে হবে, মাথা ঠিক থাকতে হবে। বালেগ, তার উপরে কোরবানি ওয়াজিব, নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব না। মুকিম হওয়া লাগবে। কেউ যদি সফরে থাকে, সফররত অবস্থায় থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব হয় না, মুকিম ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়। এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের উপরে সম্পদশালী ব্যক্তি তার উপরে কোরবানি করা ওয়াজিব, আবশ্যক, কোরবানি করতে হবে, অন্যথায় গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে আলাল নিবাহি, কোরবানি করল না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহের মুসাল্লা যেটা, নামাজ আদায় করার জায়গা যেটা, এটার ধারে কাছেও না আসে। কোরবানি কখন করবে? কোরবানির সময়টা কখন? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। 10, 11, 12 তারিখ। এই বছর 10 তারিখ বলতে এই যে আসতেছি বৃহস্পতিবার 10 তারিখ, শুক্রবার 11 তারিখ, শনিবার 12 তারিখ। শনিবার সূর্য ডোবার আগ পর্যন্ত কোরবানি করা যাবে। দিনের বেলা কোরবানি করা উত্তম। এর মধ্যে প্রথম দিন নামাজের পরে কোরবানি করা উত্তম। কেউ যদি নামাজের আগে কোরবানি করে নেয়, যে এলাকায় কোথাও নামাজ হয় নাই, নামাজের আগে কোরবানি করে নিয়েছে, তাহলে তার কোরবানি হবে না। এটা অন্যান্য খাবারের জন্য জবাই করলে যেমন তার হুকুম সেটা হয়ে যাবে, সেই জায়গায় আরেকটা কোরবানি করতে হবে। এই জন্য নামাজ হওয়ার পরে এলাকাতে বা গোটা শহরের কোথাও যদি নামাজ হয়ে যায় তাহলেই যথেষ্ট। তারপরে সে কোরবানি করতে পারবে। কোরবানি দিনের বেলাও করতে পারবে, রাতের বেলা অনুত্তম। রাতের বেলায় বিভিন্ন জটিলতার কারণে সেটাকে মাকরুহ বলেছেন উলামায়ে কেরাম। তবে এখন যে লাইটিং এর ব্যবস্থা থাকে, এই ধরনের ব্যবস্থা থেকে কিছুটা হলেও কম হবে। উত্তম হলো দিনের বেলায় কোরবানি করা। কোরবানির পশু কি কি? 3 শ্রেণীর পশু। এক শ্রেণীতে হলো উট, আরেকটা শ্রেণী হলো গরু মহিষ, আরেকটা শ্রেণী হলো ভেড়া, ছাগল, দুম্বা, এই কোয়ালিটি। এই যে 3 ধরনের পশু, 3 শ্রেণীর পশু কথা উল্লেখ করলাম, এই পশুগুলি
তখন কোরবানি করা হবে। তার সময়সীমা আছে, বয়সের সময়সীমা রয়েছে। উটের জন্য 5 বছর প্রয়োজন। একটা উটের জন্য কোরবানি করার উপযুক্ত সময় হলো যখন এই উটের 5 বছর পূর্ণ হবে, তখনই সেই উট দ্বারা কোরবানি করা যাবে। গরু মহিষের জন্য পূর্ণ 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলির ক্ষেত্রে পূর্ণ 1 বছর হতে হবে, বিশেষ করে ছাগলের জন্য। তবে ভেড়া বা দুম্বা শারীরিক গঠন যদি এমন হয়ে যায়, ভেড়া বা দুম্বার শারীরিক গঠন যদি এমন দেখা যায় যে 6 মাসের চেয়ে বেশি হয়েছে, কিন্তু 1 বছরের যে পাল আছে, 1 বছরের যে ঝাঁক আছে, 1 বছরের যে দল আছে, সেই জায়গাতে যদি 6 মাসের বা 7 মাসের বা 8 মাসের এমন দুম্বা বা ভেড়া আছে, বকরি আছে, যে এগুলি 1 বছরের পালের সাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে বোঝা যাবে না যে কোনটা 6 মাস আর কোনটা 1 বছর। এমন যদি হয়, তাহলে 6 মাসের চেয়েও বেশি যেটা দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেটা দ্বারাও কোরবানি করা যায়। এই 3 শ্রেণী। প্রথম শ্রেণীর যে কোরবানি, উট 5 বছর হতে হবে। এই উট তো দেখতেও বড়সড়, আবার বয়সও বেশি। অনেকে মনে করে গরু যদি 7 জনে দিতে পারে, তাহলে মনে হয় উটে আরেকটু বেশি দেওয়া যাবে না। একটা উটে সর্বোচ্চ 7 শরীফ পর্যন্ত হতে পারে। একটা উটে সর্বোচ্চ 7 শরীফ পর্যন্ত হতে পারবে, তথা 7 জন মিলে বা 7 জনের নাম দেওয়া যাবে। 7 জনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করা যায়। ঠিক তেমনি ভাবে গরু মহিষ নর হোক মাদা হোক, গাই হোক গাভী হোক, উভয় শ্রেণী গরুর ক্ষেত্রেও সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে, এর বেশি নয়। 1 থেকে নিয়ে 7 যে কোনো সংখ্যায় করতে পারবে। ভেড়া, বকরি, ছাগল, দুম্বা এগুলির ক্ষেত্রে একটা ছাগল বা একটা ভেড়া, একটা দুম্বা এগুলির ক্ষেত্রে একজনের পক্ষ থেকে আদায় করা যাবে। কুরবানি যখন আসে, মানুষের একটা প্রশ্ন জাগে, আকিকা। আকিকা শেষে তো অনেকে বলে হুজুর আকিদা। আকিদা না, আকিদা হলো আরেক বিশ্বাস, আর এটা হলো আকিকা। আকিকার জন্য উত্তম নিয়ম হলো, সুন্নাত হলো, বাচ্চা জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিনই আকিকা করে দেওয়া। যদি না পারে তাহলে পরবর্তীতে করবে, যে কোনো সময় করা যাবে, নিজেরটাও নিজে করতে পারবে, মুরব্বীদেরও করা যাবে। বাকি উত্তম হলো, সুন্নাহ হলো, নিয়ম হলো যে 7 দিন দিবসে ছেলের পক্ষ থেকে, ছেলে বাচ্চার পক্ষ থেকে 2টা খাসির ব্যবস্থা করা, মেয়ের পক্ষ থেকে 1টা খাসির ব্যবস্থা করা, 1টা ছাগল দ্বারা দুম্বা এই ধরনের ব্যবস্থা করা, জবাই করে দেওয়া। কোরবানির সময় প্রশ্ন করে মানুষ অনেকেই জানতে চান যে কোরবানির সময় কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কোরবানির পশুর সাথে আকিকাও করা যাবে। কোরবানির পশু 5 বছর, 2 বছর, 1 বছর হওয়া লাগবে। কোরবানির পশুটা দেখতে কেমন হওয়া লাগবে? হৃষ্টপুষ্ট হতে হবে, ভালো হতে হবে, খুঁতবিহীন হতে হবে। ত্রুটি মুক্ত হওয়া কোরবানি পশুর জন্য জরুরি। লেজ কাটা, কান কাটা, পা ভাঙ্গা, শিং ভাঙ্গা এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। হ্যাঁ, এমন যদি হয়, এমন ছোট যদি হয় যেটা ক্ষমার যোগ্য, তাহলে এই পরিমাণ, যেমন একটা লেজের 3 ভাগের 1 ভাগের চেয়েও কম নষ্ট, 4টা পায়ের 1টা পা ফুল হাঁটতে পারে না, হবে না। যদি তার চেয়েও কম হয়, হাঁটতে পারে, লাগায় কোন রকম হাঁটতে পারে, দাঁত একবারেই দাঁত নাই, হবে না। অথবা দাঁত আছে, 2-1টা আছে, সেগুলি যারা সে গাছ চিবিয়ে খেতে পারে না, এমন হবে না। এমন জীর্ণ শীর্ণ যে চামড়া হাড্ডির সাথে লেগে গেছে এবং বিভিন্ন রোগের কারণে কঙ্গাল সার হয়ে গেছে, এগুলি দ্বারা কোরবানি চলবে না।
ত্রুটিযুক্ত হলে চলবে না। চোখ দেখে না, অন্ধ হবে না। এজন্য কোরবানির পশু ভাঙ্গা চোরা যাতে না হয়, পা ভাঙ্গা, লেজ কাটা, শিং ভাঙ্গা, চোখে দেখে না, কোন রকম ধরে নিয়ে এসে কোরবানি করে দিলাম না। কোরবানির পশু এমন হতে হবে, হৃষ্টপুষ্ট হওয়া, সুস্থ সবল হওয়া, ভালো হওয়া। এই হলো কোরবানির পশুর আলোচনা। কোরবানির পশুর ক্ষেত্রে আরেকটা আলোচনা করলাম আমরা, যে সেটা 2 বছর হতে হবে, 5 বছর হতে হবে, 1 বছর হতে হবে। পুরা বছর তো গরু ছাগলের সাথে আমাদের কোনো সাক্ষাৎই নেই। গরু ছাগল তো আমরা কোনটার কই বছর সেটা করে আমাদের আন্দাজ নেই, তাহলে আমরা চিনব কিভাবে? অন্তত অতটুকু পর্যন্ত করা, যিনি বিক্রি করবেন তার কাছ থেকে এই ওয়াদাটা নেওয়া, ভাই 2 বছর হয়েছে তো গরু, উটের 5 বছর হয়েছে তো, ভেড়া, বকরি, ছাগল, দুম্বা এগুলির 1 বছর পূর্ণ হয়েছে কিনা, এই ব্যাপারে স্বীকৃতি তার কাছ থেকে নিয়ে নেওয়া, অথবা যারা বুঝে তাদের কাছ থেকে জিজ্ঞেস নেওয়া যে ভাই এটা 1 বছরে বোঝা যায় কিনা। ঈদের দিন কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ঈদের নামাজের পরে কোরবানি করতে যাবে। তবে এই কোরবানি করার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা। কোথায় কোরবানি করব, যেই কোনো জায়গায় কোরবানি না করা, সুবিধাজনক জায়গায় কোরবানি করা, যত্রতত্র যাতে ময়লা না ফেলা। কোরবানির জায়গা খুব ভালো, সুন্দর, প্রশস্ত জায়গায়, খোলা ময়দানে হলে ভালো হয়, মাটি থাকলে ভালো হয়, এমন জায়গায় কোরবানি করা। কোরবানির ছুরিটাকে আগে থেকেই ধার দিয়ে নেওয়া। কোরবানির পশুর সামনে ছুরি, দা এগুলি না ধারানো, আগ থেকে সেটাকে ভালো করে ধার দিয়ে নেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির পশু যখন তোমরা জবাই করবে, সেই পশুর উপরেও তোমরা ইহসান করো, অতিরিক্ত কষ্ট না দেওয়া কোরবানির পশুকে। ছুরির ধার নাই এমন ছুরি দিয়ে যদি কোরবানির পশুকে জবাই করা হয়, তাহলে তাকে তার জবাই করার যে কষ্ট, তার চেয়ে অতিরিক্ত আরো কষ্ট দেওয়া হয়। এজন্য এর থেকে বিরত থাকা। যিনি কোরবানি করবেন, যাবেহ, কোরবানি করনেওয়ালার কোরবানি সম্পর্কে তার ধারণা থাকতে হবে। আনারি ব্যক্তি কোনদিন ছড়ি ধরে নেয়, সে কোরবানি করতে গেছে, কোথায় পুষ দিবে সেটা জানে না, কিভাবে জবাই করবে জানে না, কোরবানি করতে গিয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সকলেই ধরে থাকে, হাতে ধারালো ছুরি থাকে, আর এত বড় গুরু দায়িত্বে একজন আনারি ব্যক্তির হাতে আমরা তুলে দিয়ে দিলাম, সেই জায়গাতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য যে জবাই সম্পর্কে অবগত আছে, বাস্তবিক পক্ষে যার জবাই করার সম্পর্কে অবগত আছে, তার মাধ্যমে কোরবানি করবে, সাথে সাথে কোরবানি সহিহ হওয়ার জন্য যে বিষয়গুলি, সেগুলি সম্পর্কে তার ধারণা আছে। যেমন কোরবানি করার শুরুতে আল্লাহু আকবার বলতে হয়, স্মরণ থাকা অবস্থায় তাকে অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলে কোরবানি পশু জবাই করা, এটা তার জানা থাকে না। কোরবানির পশু, সকল পশুরই 4টা রগ থাকে, 2 পাশে 2টা রক্তনালী থাকে, মাঝখানে 2টা নালী থাকে, একটা হলো খাদ্যনালী এবং শ্বাসনালী। খাদ্যনালী কাটতে হবে, শ্বাসনালী কাটতে হবে, রক্তনালী 2টার কোনো একটা অবশ্যই কাটতে হবে। এই ব্যাপারে তার সম্যক জ্ঞান থাকা, দোয়া করা, এই বিষয় সম্পর্কে তার অবগতি থাকতে হবে। কোরবানির পশু ক্রয় করার পরে বা সংগ্রহ করার পরে কোরবানির পশু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত হয়ে যায়। বিশেষ করে যখন কোনো গরিব মানুষ, তার উপরে ওয়াজিব না এমন ব্যক্তি কোরবানির পশু ক্রয় করেছে, তার জন্য অবশ্যই এই পশু দ্বারাই কোরবানি করতে হবে। তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। কোরবানির পশু ধনী হোক গরিব হোক, যখন কোরবানির পশু নির্ধারণ করা হবে, তখন থেকে সেই কোরবানির পশু থেকে কোনো ধরনের উপকার অর্জন না করা, মানফাত গ্রহণ না করা। যেমন কোরবানির দুধ দহন করা, দুধ দহন করে নিজে না খাওয়া, এটা সদকা করে দেওয়া। কোরবানির পশুর বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চা নিজে গ্রহণ না করা,
দান সৎকার করে দাও। কুরবানির পশু দিয়ে হাল চালানো, অর্থাৎ মৌলিকভাবে একটা কথা হলো যে কুরবানির পশু থেকে কোন ধরনের উপকার না নেওয়া। যদি উপকার নেওয়া হয় তাহলে তার সেই পরিমাণ যতটুকু উপকার নিয়েছে সেই পরিমাণ সৎকার করে দেওয়া। দুধ হলে সেই দুধটা যদি নিজে পান করে তাহলে দুধের যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্য সৎকার করে দেবে। এইভাবে কোরবানির পশুটাকে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা, কোরবানির পশুর সাথে একটা হৃদ্যতা তৈরি করা, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে। কোরবানি করার পরে কোরবানির চামড়া খসা দেয়। এই চামড়াটা দেশের সম্পদ। এই চামড়ার সাথে যেহেতু আমরা চামড়া নিজেরা খাই না, কুরবানির পশুর কোন অংশ যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে সেই বিক্রিত লভ্য অংশ এটা গরিবের হক হয়ে যায়, সৎকা হয়ে যায়, এটা সৎকা করে দিতে হবে। এজন্য কোরবানির পশুর চামড়াটা যেহেতু আমরা এবছর কি করব, মুরাদপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নিঃস্বার্থভাবে দান করে দেবে ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চামড়াটা যাতে নষ্ট না হয় এর প্রতি আমরা বিশেষ দৃষ্টি দাও। চামড়ার পরে গোশত বন্টন। এক পরিবারের হলে তাহলে তো গোশত বন্টনের কোনো বিষয় নাই, কোনো ইস্যু নাই, বাস কোরবানি করবে আর খাইয়ে থাকবে, যতটুকু খুঁজছে ততটুকু বাস মা বোনদেরকে পাঠাই দিবে যে পাক করে দেওয়া আমরা খাবো। আর কোরবানির দিন যে আমল, এই আমল হলো না খেয়ে মসজিদে এসে কোরবানি করার পরে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা। এটা হলো যদি যৌথভাবে কোরবানি করা হয়, একাধিক মালিকানা ভুক্ত হয়ে কোরবানি করা হয়, শরিকানা কোরবানি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে গোশত যেহেতু মাপের জিনিস, সেটাকে মেপে সুন্দর করে যার যার হক যার যার কাছে বুঝিয়ে দেওয়া। গোশত বন্টন, গোশত কুটাকাটি করা, গোশত টুকরা টুকরা করা, জবাই করা। জবাই করার ক্ষেত্রে উত্তম হলো নিজের কোরবানির পশু নিজে জবাই করা। নারীরাও যদি পারে তাদেরও কোরবানি করার অধিকার আছে। কোরবানি না করতে পারলে অন্তত কোরবানি করার সময় সামনে থাকা। অন্য কেউ যদি কোরবানি করে তাহলে কোরবানি করার যে জবাই, তার তো জবাই করার কোনো কথা না, তাকে দিয়ে আপনি জবাই করাইলেন, গুরুত্বপূর্ণ একটা কাজ করাইলেন, তার পারিশ্রমিক তাকে দিয়ে দেওয়া। ঠিক তেমনি ভাবে যে কোরবানির পশুর গোশত টুকরা টুকরা করবে, কসাই আছে বা অন্যান্যরা আছে, তাদের জন্য আলাদাভাবে পারিশ্রমিক নির্ধারণ করা। কোরবানির পশুর গোশত দিয়ে তাদের পারিশ্রমিক দিলে হবে না। হ্যাঁ, যদি দেন তাহলে সেটা তাদের জন্য হাদিয়া বা তাদের জন্য এমনি আপনি দিলেন, কিন্তু তাদের পরিশ্রমের রেজাল্ট হিসাবে, তাদের পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আপনি কোরবানির গোশত দিবেন, সেটা হবে না, সেটা বৈধ নয়। ময়লা আবর্জনা, গোশত বন্টন করার পরে কোরবানির পশুর যে ময়লা থাকে, বর্জ্য থাকে, এই বর্জ্য যত্র তত্রে না ফেলা। বর্জ্য ভালো করে পরিষ্কার করা, বাড়ির আঙ্গিনা ভালো করে পরিষ্কার করা, যেই জায়গায় কোরবানি করলাম সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া। জীবাণুনাশক যে বিষয়গুলি থাকে, যে ওষুধ থাকে বা ব্লিচিং পাউডার সহ অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি আশ্রয় গ্রহণ করা, সেগুলি গ্রহণ করা।